এদিকে আবার দেবগ্রামে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। সেখানে নাকি গতকাল রাতে গ্রামে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, অভিযোগ উঠছে, হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। কারা করছে? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি অভিযোগ উঠছে প্রথমে শুনবো। অতনু, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিজেপির বক্তব্য যে সেখান থেকে গত লোকসভা ভোটে প্রায় ৯,০০০ ভোটে তারা এগিয়েছিল এবং গত ২-৩ দিন ধরে লাগাতার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির পঞ্চায়েত প্রধান, দেবগ্রামের পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাস, যে গত দিন তাদের বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং বাড়ি ভাঙচুর করে এবং প্রত্যেককে রীতিমতন হুমকি দেওয়া হয় যে যদি কেউ ভোট দিতে যায়, অর্থাৎ আজকে যদি কেউ ভোট দিতে যায় তার দেহ মিলবে রাস্তায়, এবং এই রকমভাবেই এই অভিযোগ। এবং অন্যদিকে যে একের পর এক শুধু দেবগ্রাম নয়, ঘোলা এলাকাতেও সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বন্দুক ঠেকিয়ে সেখানকার একজন যুবককে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই বিজেপির অভিযোগ। যে সেই যুবকের বক্তব্য তাকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে যেন ভোট না দেওয়া হয়। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে তারা বুথ স্তরের কর্মী, তারা এই বিষয়ে কিছু জানেন না এবং গোটাটাই মন গড়া অভিযোগ বিজেপির। তবে অভিযোগ পাল্টা অভিযোগে যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এবং এই অভিযোগ পাল্টা অভিযোগ রানাঘাট দক্ষিণের বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি রিজুর সঙ্গে একবার কথা বলবো। রিজু আমার সঙ্গে রয়েছে স্টুডিওর, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন। রিজু রয়েছেন তৃণমূলের তরফে। রিজু, সকাল থেকে এই ভোট তুমিও দেখছো, আমিও দেখছি, এই যে অভিযোগগুলো আসছে, হ্যাঁ, কিছুদিন আগে লোকসভা ভোট হয়ে গেল এবং লোকসভা ভোটে ভালোই সাফল্য বলা যেতে পারে তৃণমূলের। তারপরে এই বিধানসভার উপনির্বাচনে এইখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার। কি মনে হয় কেন অভিযোগ উঠছে? যদি অভিযোগ হয়েই থাকে এবং সেই অভিযোগের সত্যতা যদি থেকেই থাকে তাহলে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। 4টে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, 4টের মধ্যে 3টেতে 99% শান্তিপূর্ণ ভোট হচ্ছে, প্রায় 100% শান্তিপূর্ণ ভোট হচ্ছে। একটা কেন্দ্র রানাঘাট, তার রানাঘাট দক্ষিণ অঞ্চলের পার্টিকুলার দুটো জায়গায় দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এবার সেখানে দুটো পার্টিনেন্ট পয়েন্ট আছে। এক, যার বাড়িতে হামলা হলো, যার বাড়িতে রাত্রে গুলি চললো, যার বাড়িতে গুলির খোল পাওয়া গেল, তিনি বলছেন তৃণমূলের হারমাদ বাহিনী হামলা চালিয়েছে, কিন্তু আমি কাউকে চিনি না। তাহলে তৃণমূল হলো কি করে? এটা আদি আর নব্য বিজেপির দ্বন্দ্ব। আর দ্বিতীয়, বিজেপির প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে বলছে আপনি তৃণমূলের দালাল। এটাই তো এক্সিট পোল, এটাই তো এক্সিট পোল। বিজেপির যদি আদি নব্বর দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে তো সরাসরি বলবে যে আদি বিজেপি, না হলে সরাসরি বলবে নব্য বিজেপি করেছে। তৃণমূল বলছেন কেন? কারণ শাসক দলের দিকে আঙুল তোলাটা খুব সহজ। আরে বিজেপির যে বিজয়ী প্রার্থী ছিলেন তিনি এখন আমাদের দলের প্রার্থী মুকুটমণি অধিকারী, কিন্তু জেতা প্রার্থী আমাদের দলে এসছে। বিজেপি সংগঠনটাও কি পুরো তৃণমূলে চলে এসছে? সংগঠনটা কোথায় এদের? দেখুন, সমস্যা হচ্ছে যে তৃণমূল জানে এই যে 3টে অন্তত আছে, 4টে না হলেও 3টে অন্তত বলবো যেখানে তৃণমূল হারবে এবং 1 মাস আগে হেরেছে। তো এখন তারা যে করে হোক সেখানে জিততে গেলে কি করতে হবে? তাই তারা করে আসছে যে আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে আসছে, নেতাদের বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে গুলি করছে, কোথায় বন্দুক দেখাচ্ছে। তো এই সবগুলোই একটা যেন তেন প্রকারণে জিততে হবে, কারণ এই সব জায়গাগুলোতে আমরা হেরেছি। তো এইটা আপনি যেটা বলছেন যে 2024-এর ভোটে এই 3টে জায়গাতে, এই বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, কোনো জায়গায় তৃণমূল জেতেনি। এখন এরা একমাত্র সন্ত্রাসকে অবলম্বন করে আবার জেতার চেষ্টা করছে, যেন গণতন্ত্রকে ধ্বংস করে তারা আবার ওই জায়গায় দখল করতে পারে। দেখা যাক সময় আরো গড়াবে এবং বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। 4টি কেন্দ্রে ঠিক কিভাবে ভোট হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধিরা দেবেন আপনাদের।